আজ মঙ্গলবার মহররমের 5 তারিখ। আসমানের দরজা কিন্তু খোলা আছে। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে আল্লাহর শেখানো এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি মন থেকে 11 বার সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে শিরকি বিদাতি সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবানকে, আপনার মুখকে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানে গুনাহ করেন না, জবানে গুনাহ করেন না, হাতেও গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছে। আল্লাহ বলেন, তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কোনো গুনাহের দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের বিরুদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনার পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকে অভাব অনাটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারে না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দেবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দেবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেবে। আপনার চারপাশ থেকে টাকা আসতেই থাকবে, ধন সম্পদ আসতেই থাকবে। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? টাকা পয়সা আপনার কাছে আসুক, সেটা চান? যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক, সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটি পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মুনাজাত করবেন। অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আজকে দিনে না হয় রাতে, যে কোনো সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তওবাতুন নাসুহা করার জন্য। এই তওবাতুন নাসুহা কেমন করে করতে হয়? শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে।
আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, এটা বলতে হবে। গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, ওযু না থাকলেও সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের মেয়ে, অমুকের ছেলে আপনার উপরে দরুদ ও সালাম পেশ করেছে, আপনি কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন, সুন্দর করে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি 11 বার পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথম পাঠ করুন 3 বার মনোযোগ সহকারে, তারপর দোয়াটি পাঠ করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ, এরপরে মোনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা এই আমলগুলো করলাম, আয় আল্লাহ, আমলের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমাদের আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আর যা সব দিয়ে থাকো, সর্বপ্রথম আকায়ে নামদার তাজিদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে, আয় আল্লাহ সবাই রে রুহের ওপরের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা আমল করেছি রব্বুল আলামিন, আয় আল্লাহ, কারো দুঃখিনী মা কবরে, কারো বাবা কবরে, আয় আল্লাহ মা বাবা অন্ধকার কবরে কিভাবে আছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ এই আমলের সবটুকুন মা বাবার কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ, মা বাবার কবরগুলোকে রিয়াজুল জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা আমল করেছি, আয় আল্লাহ তুমি আমাদের সকলের মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, কে কি অভাবে আছে, আয় আল্লাহ তুমি অভাব অনটন দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ কে ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও, কামাইয়ের ব্যবস্থা করে দাও, ইনকামের ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কার স্বামী বিদেশে আছে, কার ছেলে বিদেশে আছে, কার ভাই বিদেশে আছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা বিদেশে আছে রব্বুল আলামিন তুমি বিদেশের মাটিতে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ তুমি তাদেরকে ইনকাম করার তৌফিক দান করে দাও।
সুন্দরভাবে সুস্থভাবে আয় আল্লাহ মায়ের কোলে ফিরে আসতে পারে, আয় আল্লাহ দেশে ফিরে আসতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সবাইরে মনের নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এমনও ভাই বোন আছে আয় আল্লাহ তাদের কষ্টের কোনো সীমা নাই রব্বুল আলামিন। আয় আল্লাহ এমনও বোন আছে আয় আল্লাহ তাদের শ্বশুর শাশুড়ির সাথে বনে না রব্বুল আলামিন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ শাশুড়ির সাথে শ্বশুরের সাথে তাদের সম্পর্ক ভালো করে দাও। আয় আল্লাহ এমনও বোন আছে স্বামী ভালোবাসে না রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি স্বামীর সাথে মহব্বত সৃষ্টি করে দাও আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ এমনও বোন আছে যাদের সন্তান নাই রব্বুল আলামিন, যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দান করে দাও আয় আল্লাহ। কারো ছেলে নাই ছেলে দান করে দাও, যার মেয়ে নাই মেয়ে দান করো আয় আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দান করে দাও রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে দূর করে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।